হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে লাউ পাতার বড়া বানাবো। তো সব কিছু রেডি করে মিনি কিচেনে নিয়ে এসেছি। এই জায়গায় আছে লাউ পাতা, বেসন, চাউলের গুঁড়া, হলুদ, মরিচ, আর হয়েছে যে আর কিচ্ছু না, পেঁয়াজ। তো এই সব কিছু একসাথে মাখায়া নিয়ে এসেছি। এটাই বললাম যে রেডি করে নিয়ে এসেছি। তো প্রথম খোলা দিয়ে দিলাম। এই যে হয়তো লাউ পাতার বড়ও বলতে পারি বা লাউ পাতার পেঁয়াজও বলতে পারি, যে যেটাতে মানে বলতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে আর কি। তো আমার কাছে বড়াই ভালো লাগে, যে লাউ পাতার বড়া। তা আমার যেহেতু চাঁদপুরের বাড়ি, আমার তো একটু আঞ্চলিক ইয়াটা আই পড়ে, তো এই জন্য আর ওই রকমভাবে আমি গুছিয়ে কথা বলতে পারি না। তো এটা হচ্ছে যে প্রথম খোলা দিয়ে দিছি। তো আমি প্রথমে ভাবছিলাম যে তোর সরিষার তেল হয়তো বা ওই রকমভাবে এটা হইব না, মানে তেলে ছড়াইয়া যাব, এরকম ভাবছি যে বড়াগুলো মনে হয় ছড়াই যাবে। যে না, দেখলাম প্রত্যেকটা বড়াই অনেক সুন্দর হয়েছে। আর আমি সবগুলা একটা একটা করে উল্টে দিতেছি। তবে এই দুইটা সাইডের ওই রকমভাবে এখনো শক্ত হয় নাই। তো এই জন্য আমি আরো জাল দিতেছি আস্তে আস্তে। যেগুলা লাল হয়েছে ওগুলা উল্টে উল্টে দিতেছি, যেহেতু কষ্ট করে বানাইছি। আর মিনি কিচেনে দেখে কি খাবারগুলা খাওয়া যায় না, প্রত্যেকটা জিনিসই খাওয়া যায়, আর সব কিছুই সুন্দর মতো খাওয়া যায়। আমি তো অনেক মজা করে খাই। আমি খাই, আমার ছেলে মেয়ে দুইজনে খায়। আমি যদি নাও খাইতে পারি, আমার ছেলে মেয়ে দুইজনে খায়। কারণ অনেক সময় দেখা যাইতেছে আমি এই যে বড়া বাচ্ছি, একটা হয়তো দুইটা খাইতে পারবো, এর উপরে খাইতে পারতাম না, কিন্তু এগুলো ওরা আবার পছন্দ করে, ওদের দুজনের আবার ওরা আবার সুন্দর মতো খায়। মানে কোনো জিনিস ফালানি যায় না। এমন না যে এটা দেখানোর জন্য বানানো, এরকম না। তো প্রথম খোলাটা হয়ে গেছে, তাই একটা একটা করে নামায় নেব। যেহেতু মানে দুইবার দেওয়া হইব আর কি। তা আমি আবার প্রথম খোলাটার ওই তেলটা দেওয়ার পরে যে আমি বড়াগুলো দিছি, ওইভাবে আমি ভিডিও করতে পারিনি। পরে যাই হোক, এডিট করতে যেয়ে পিছনের থেকে একটু সামনে এনে দেখাইছি যে এই যে দ্বিতীয়বারের খোলাটা দিতেছি। তো এইটা আমার মানে এই খোলা দিলেই শেষ। যদি বড় করে হইতো তাহলে এক খোলাই হয়ে যেত, যেহেতু ছোট মিনি কিচেনের সব কিছুই তো ছোট। তো দেখতেছি প্রত্যেকটা বড়াই অনেক সুন্দর হয়েছে, মশমশা একবারে। মানে আমি অবিশ্বাস্য যে এটার মধ্যে এত সুন্দর বড় হইবা। কারণ অনেক সময় দেখা যাইতেছে কি মানে সব তাপ এক সমানে পায় না, যেহেতু চুলাটাও ছোট। আর লাকড়িগুলাই তো দেখলে বোঝা যাইতেছে যে কতটুকু চিকুন চিকুন। আমি আবার অবশ্য ভিতরে ভাঙিয়া কতগুলো দিয়ে তারপর আগুন ধরাই, যাতে ওগুলা জ্বলতে জ্বলতে দুই একটা দিলে আগুন এমনিতেই ধইরা যায়। তো এই যে দ্বিতীয় খোলা শেষ, আমার বড়া বানানো কমপ্লিট আল্লাহর রহমতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর রহমতে যেটুকু আপনারা আমার সাপোর্ট করতেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ।